আরতি বিষয়ে আমাকে অনেকবার অনেকে জিজ্ঞাসা করে, বলে মহারাজজি আরতির সিস্টেমটা কি? অনেক সময় কেউ কিরকম করে, তো আলাদা আলাদা রকম। তা আরতির নিয়ম কি? শাস্ত্র অনুসারে এখন কে কিরকম আরতি করে ওইসব দেখে আমার লাভ নাই। আমি কারোর আরতি দেখিও না, আর কারোর দেখে আমি নিজে কোনো সময় আরতি করতেও যাই না, আর কোনদিন করিও নি, আর করার দরকারও নেই। যেটা শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র অনুসারে আরতির ক্রমণিকাটা কি এটা ভালো করে জেনে নাও। বলবো আজকে? কে জানতে চাও? অনেক লোক জানতে চায় না, দরকার নেই বলো। চলো এগিয়ে যাই তাহলে। পুতনা, হ্যাঁ, কে জানতে চায় হাত তোলো তাহলে। হ্যাঁ, এইটা হলো সিস্টেম। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রীরাম। আমার পাঠে বসলে এখানে একদম অ্যাক্টিভ থাকতে হবে। যদি ভাবে ঘুমিয়ে থাকবো, এমনি করে থাকবো, তাহলে চলবে না। প্রেম সে বলো। তা আরতির ক্রমণিকা কি, কিভাবে ভগবানকে আরতি করবে ওটা জেনে নাও। কার পরম্পরায় কে কোন সিদ্ধান্তে আরতি করে, ওইগুলো নিজের ব্যক্তিগত বিষয়। যারা আমাকে ফলো করে বা আমার পাঠকে ফলো করে তাদের জন্য আমি বলে দিচ্ছি। আরতির ক্রম, যখন আপনি আরতি করবেন তখন সর্বপ্রথম ধূপ দেখাতে হয়। কি দেখাতে হয়? ধূপ। প্রথম হলো ধূপ, ধূপের পরে হলো দীপ। প্রথম কি? ধূপ, ধূপের পরে কি? দীপ, দীপের পরে তৎপশ্চাৎ এবার জল। ধূপ, দীপ, তারপরে কি? জল। জল কিসের মধ্যে দেখবে? শঙ্খের মধ্যে। ভগবানের আরতি জল শঙ্খের মধ্যেই কিন্তু রাখা উচিত, এটাই হলো শ্রেষ্ঠ। এখন যার কাছে শঙ্খ নেই, শঙ্খ যদি কোনো প্রকারে না থাকে, তখন কোনো পাত্রের মধ্যে জল নিয়েও কিন্তু ভগবানের আরতি করা যায়। বুঝতে পেরেছ? মনে থাকবে। তা আরতির স্তরটা কিভাবে আরম্ভ হলো? প্রথম হলো ধূপ, তারপরে দীপ, তারপরে হলো জল। জলের পরে তৎপশ্চাৎ এবার বস্ত্র। আজকালকার শব্দে আমরা বলি রুমাল। রুমালটা আমাদের ভাষা নয়, রুমালটা হলো উর্দু ভাষা, মুসলিমদের ভাষা। তা আমাদের ভাষায় সেটাকে কি বলবো আমরা? বস্ত্র। কি বলা হয়? বস্ত্র। বস্ত্র বলতে কেমন বস্ত্র? বলে মুখমার্জনীয় বা অঙ্গবস্ত্র ইত্যাদি যেগুলো হয়, যেটা দিয়ে ভগবান হাত মুছবেন বা মুখ মুছবেন, এই প্রকারের বস্ত্র, ছোট বস্ত্রের টুকরো দিয়ে তখন সেটা দিয়ে আরতি করা উচিত। এটা হলো আরতির ক্রম। এইবার আরতির বস্ত্রটা কেমন হওয়া উচিত এটাও ভালো করে জেনে নাও। যদি কেউ ভাব দিয়ে ভগবানের সেবা করছে, ভগবানের সেবা দুই প্রকারের হয়, এক মানুষ দেখানো, এক হলো নিজের আন্তরিক ভাব দিয়ে। তা মানুষ দেখানোর সেবা করতে হলে খুব চকমকে জড়ি টরি বানানো কাপড় দিয়ে ভগবানকে বস্ত্র দিয়ে আরতি করো। অ্যাকচুয়ালি আমরা যে বস্ত্র দিয়ে আরতি করছি সেই বস্ত্রটার মানেটা কি? বস্ত্রটার মানে হলো যে ভগবান যখন গোচারণ থেকে এসেছেন বা এখন ভোগ আরতি হলো, তো ভোগ লাগিয়েছেন, তো ভগবানের আমরা ওই বস্ত্র দিয়ে কি করলাম? হাত মুছে দিলাম, মুখ মুছে দিলাম। তো বস্ত্র যদি বেশি তার মধ্যে জড়ি টরি লাগানো থাকে তাহলে কি হবে? ঠাকুরের আঘাত লাগতে পারে। তার জন্য সেই বস্ত্র অত্যন্ত সুকোমল হওয়াটাই সব থেকে উত্তম। বস্ত্র হলো, বস্ত্রের পরে তৎপশ্চাৎ এবার ব্যজন। ব্যজন মানে হাওয়া, ব্যজন মানে পাখা। পাখা বলতে আপনার কাছে যদি ময়ূর পাখা আছে তাহলে আপনি ময়ূর পাখা দিয়ে আরতি করুন। বলে মহারাজজি আমার কাছে চামর নেই, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে মহারাজজি আমাদের কাছে ময়ূর পাখা অ্যাভেলেবেল নেই, হতেও পারে, তাই তো? সব জায়গায় যে ময়ূর পাখা অ্যাভেলেবেল হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তা আপনার কাছে যদি ময়ূর পাখা না থাকে, আপনার কাছে যদি চামরও না থাকে, তাহলে যদি হাত পাখাও থাকে, সেই হাত পাখা দিয়েও ভগবানকে ব্যজন আরতি করা হয়। এটাকে কি বলা হয়? ব্যজন। তো ব্যজন আরতি যদি আপনার কাছে তিনটি রয়েছে, যদি তিনটি বস্তু উপলব্ধ রয়েছে, ময়ূর পুচ্ছ, গোপুচ্ছ মানে চামর, ময়ূর পাখা এবং হাত পাখা। হাত পাখা যেরকম তালের হয়, তাল গাছের যে পাতা হয় এটা দিয়েও অনেকে করে, খেজুর গাছের দিয়েও হয়। সেটাও যদি না হয় তাহলে অনেকে নিজের ঘরের মধ্যে বানিয়ে নেওয়া হয়। তা সেই ক্রমের মধ্যে আগে আপনি ময়ূর পুচ্ছ দিয়ে আরতি করলেন, ময়ূর পুচ্ছ দিয়ে আরতি করে তৎপশ্চাৎ এবার চমর দিয়ে আরতি করলেন। কি দিয়ে? চমর। চমর মানে যেটাকে আমরা চামর বলি, চামর দিয়ে আরতি করলেন। আর এই প্রকার যখন চামর দিয়ে আরতি হয়ে গেল, তৎপশ্চাৎ এবার পুষ্প। তারপরে কি হবে? পুষ্প। পুষ্পটা সব থেকে শেষে। অনেকে কি করে মাঝখানে পুষ্প ঢুকিয়ে দেয়, এটা কিন্তু ভুল, এটা রং। পুষ্প আরতি কখন হবে? একদম
শেষে, সর্বশেষে পুষ্প আরতি হবে। এটাই হলো আরতির নিয়ম, মনে থাকবে। সর্বশেষে পুষ্প আরতি দিয়ে তৎপশ্চাৎ ভগবানকে, পুষ্প আরতির মানে কি? পুষ্প আরতি মানে পুষ্পাঞ্জলি। পুষ্প আরতি মানে আরতি, আর আরতির পরে কি হলো? পুষ্পাঞ্জলি। তা পুষ্প আরতির মধ্যে আপনি কি কি রাখতে পারেন? সব রকমের পুষ্প রাখতে পারেন, বেলপাতাও রাখতে পারেন। যদি আপনি নারায়ণকে আরতি করেছেন তাহলে আপনি সেখানে কি কি রাখতে পারেন? পুষ্প রাখতে পারেন, আর পুষ্পের সঙ্গে আপনি সেখানে বেলপাতাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো পুষ্পাঞ্জলি। তার জন্য পুষ্প আরতি সর্বশেষে, এটা হলো নিয়ম। প্রেম সে বলো, মনে থাকবে আজ থেকে। এটা হলো আরতির বাস্তবিক ক্রম। এবার বাকি যে যেরকম করে সেটা নিজের নিজের ব্যক্তিগত ইচ্ছা। এখন সেটার মধ্যে আমার কোনো প্রকারের হস্তক্ষেপ, ইন্টারফেয়ার নেই। যে যেরকম পারো সেরকম করো, প্রেম সে বলো। কিন্তু আমি যেই ক্রমটা শাস্ত্র সিদ্ধান্ত মতন করি, বা আমাদের পরম্পরায় যেটা হয়, বা আমাদের শ্রী গুরুদেব যেটা আমাকে বলেছেন, সেটা আমি আজকে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বলে দিলাম। বলিয়ে ভক্তবৎসল ভগবান।